আসসালামু আলাইকুম। আসমাস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদেরকে একটা 1.5 পাউন্ডের বার্থডে কেক ডেকোরেশন করে দেখাবো। আমি এই কেকটাকে 1.5 পাউন্ড তৈরি করলেও 2 পাউন্ডের মোল্ডে বেক করে নিয়েছি, তাই কেকটা একটু ফ্ল্যাট হয়েছে। আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলোই ভ্যানিলা স্পঞ্জ কেকের ভিডিও আছে, যারা দেখেননি চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর খুব সহজেই কিন্তু পারফেক্ট কেক বাসায় তৈরি করে নিতে পারেন। সেই জন্য আর এই ভিডিওতে আমি দেখাইনি, শুধু ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করব আজ। আমি দেখুন 1.5 পাউন্ডের একটা স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি। আর কেকটা দেখুন কত বেশি সুন্দর হয়েছে। আমি 2টা স্লাইস করে কেটে নিয়েছি। বোর্ডের উপর কিছুটা পরিমাণ হুইপ ক্রিম নিয়ে তারপর একটা স্লাইস বসিয়ে নিয়েছি। তারপর আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এই সুগার সিরাপটা আমি 2 টেবিল চামচ চিনির সাথে হাফ কাপ পানি মিশিয়ে তৈরি করে নিয়েছি। চাইলে লিকুইড দুধের সাথেও চিনি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নেওয়া যাবে। আমি হুইপ ক্রিমটা মাঝখানে লেয়ারে দিয়ে নিয়েছি সুগার সিরাপ দিয়ে নেওয়ার পর। তারপর আবারও আমি আরও একটা স্লাইস বসিয়ে নেওয়ার পর এর উপরে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে নিয়েছি। পুরোটা কেক এখন কভার করে নেব হুইপ ক্রিম দিয়ে। প্রথমে স্প্যাচুলা দিয়ে নিয়েছি, তারপর একটা ব্রেড নাইফের সাহায্যে আমি ফিনিশিং করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাইপিং ব্যাগের ভেতরে এই ক্রিমটা নিয়ে তারপর সাইডগুলো এবং উপরে খুব ভালো করে ফিনিশিং করে নিতে পারবেন। ওইভাবে করলে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়, ফিনিশিংটা খুব তাড়াতাড়ি চলে আসে। আবার চাইলে এইভাবেও কিন্তু করে নিতে পারেন। আমি হালকা একটু লেমন কালার মিশিয়ে নিয়েছিলাম অল্প কিছুটা ক্রিমে। সেই ক্রিমটা দিয়ে উপরে এবং সাইডে কেকটাকে খুব ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর আমি ফিনিশিং দেওয়ার কাজটা কিন্তু ব্রেড নাইফ দিয়েই করে থাকি। আপনারা চাইলে বাটার নাইফ দিয়ে করতে পারেন, অথবা স্ক্র্যাপার যে আছে সেগুলো দিয়েও কিন্তু করে নিতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয়। মোটামুটি আমার কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে। আর এই ক্রিমগুলো কিছুক্ষণ একটু বেশি সময় ধরে ফ্রিজে রাখার কারণে ওভারবিট করলে যেমনটা হয়ে যায় ঠিক এমন হয়ে গেছিল। কোনোরকমভাবে আমি কিছু ফ্লাওয়ার তৈরি করে এর উপর বসিয়ে নিচ্ছিলাম। আমি একটা রোজ নজলের সাহায্যে কিছু রোজ আর কিছু চেরি ফ্লাওয়ার তৈরি করার চেষ্টা করছি। আর আমি একটা পার্পল কালার দিয়ে এই ফ্লাওয়ারগুলো তৈরি করে নিয়েছি। একটা রোজ একটা চেরি ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। তারপর আমি একটা গোলাপি কালার ক্রিম দিয়ে একটা গোলাপ তৈরি করে নিলাম। আরও একটা তৈরি করে নিয়েছি, আরও একটা চেরি ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। এবার এর মাঝখানে আমি সাদা ক্রিম দিয়ে পাইপিং ব্যাগের মাথাটাকে একটু কেটে ডট ডট করে দিয়ে নিচ্ছি। আসলে এই রোজ নজলটার নাম আমি জানি না, তবে 224 নম্বর রোজ নজল দিয়ে চেরি ফ্লাওয়ারগুলো অনেক বেশি ভালো হয়, সেটা আমি জানতাম না। পরবর্তীতে আমি আপনাদের সাথে অনেক কেকের ভিডিও শেয়ার করব। আর ওইটা দিয়ে আমি কিভাবে চেরি ফ্লাওয়ার তৈরি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি বর্ডারটাকে পার্পল কালারের ক্রিমটা দিয়ে নিচ্ছি পাইপিং ব্যাগের মাথাটাকে একটু কেটে। খুবই সহজ, জাস্ট একটু প্রেস করে টান দিলেই দেখবেন এই সুন্দর ডিজাইনটা হয়ে যাচ্ছে। সেমভাবে আমি নিচের বর্ডারটাকেও ডট ডট করে দিয়ে নিচ্ছি। আর এই সিম্পলভাবে বর্ডারগুলো দিলেই কিন্তু কেকটা দেখতে বেশি আকর্ষণীয় লাগে। নিচের বর্ডারটা দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার উপরে ফ্লাওয়ারগুলোর পাশে আমি একটা লিপ নজেলের সাহায্যে পাতা কালারের ক্রিম দিয়ে কিছু পাতা দিয়ে নিচ্ছি। যে জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলো দিয়ে আমি পাতা দিয়ে ভরাট করে নিচ্ছি। আর এই পাতাটা দেওয়ার কারণে এই কেকের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। ব্যাস, আমার কেক ডেকোরেশন একদমই কমপ্লিট। আর এটা ছিল একটা অর্ডারের কেক।
আর অবশ্যই কেকটা তৈরি করে নেওয়ার পর কিন্তু নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেবেন, এতে করে খুব ভালোভাবে কেক এবং ক্রিম সেট হয়ে যায়। আমার আজকের এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।